আবা আবা কই গেলা? বাজান আইস বাজান তোমার চাকরি হয়েছে? না আব্বা, চাকরি তো হইল না। বাজান রে চাকরি নয় তাই কি হয়েছে, পরবর্তীতে আবার চেষ্টা করবি। আহ বাজান ভাত খেয়ে দাও। আব্বা আমারও খিদা লাগছে। আম্মা অফিসে গেলাম। প্রতিদিনই অফিসে যাওয়ার আগে আম্মা আম্মা করে দাস করে আম্মা আম্মা করে ছুড়াই নড়তেছি। খারাপ কি কইন ভাই? ও কাবাবু যেমন কিছু বুঝে না, বাড়ির সামান দেয় আম্মা অফিসে গেলাম, আর কোন সময় আমার বাড়ির সামান দিয়ে গেলে আম্মা অফিসে গেলাম এনে পাবি না, যা। আব্বা আব্বা ইন্টারভিউ দিবার গেলাম, দোয়া কইরো। বাবা ইন্টারভিউ দেওয়া গেছ, তাহলে দেখে হই না যাও ভালো মতো ইন্টারভিউ দিও। হ্যাঁ আহ আগে দিচ্ছে যাই চলো। বাজান দেখে হই না যাও। ইয়ারাও গাড়ি আসে না, সময় হয়ে গেছে গা। কিরে শোন এই জায়গা দাঁড়াই যাচ্ছে, একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবো তো বন্ধু। তোরে আনকা স্যার কি নাই, তোরে যেমন আর স্যার কি হবে না। তুই এক কাম কর, তোর বাপের সঙ্গে যায় কামনা দেখা চাকরি করে এলাম বেটা, তোরে দেওয়ার মনে চাকরি হবে না। ফালতু বলা। হায় হায় রে, ইন্টারভিউ সময় তো গেতাছে গা, গাড়ি এত আসে না। এক মিনিট আছে। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। দেখি তোমার কাগজগুলো। এই না। রুবেল মিয়া, রেজাল্ট তো ভালোই করছে, নাম্বার ভালোই দেখলাম, চাকরি পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু রুবেল মিয়া পকেট না বললে তো চাকরিতেও যাবো না। তাই তো, সবই টাকার খেলা, যার টাকা আছে তার চাকরি আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সোহানুর রহমান, আপনার কিছু প্রশ্ন করি, সঠিক উত্তর দিবেন। ইয়েস স্যার। আচ্ছা শোনেন, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে 1 কেজি বেগুন কয় কেজি পানিতে ডুবে? স্যার বেগুন তো কখনো পানিতে ডুবে না। আচ্ছা আরেকটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে এখান থেকে জামালপুরের মাটি আনতে কতক্ষণ সময় লাগবে বলেন তো? স্যার আমরা তো জামালপুরে আছি, তাহলে তো জামালপুরের মাটি আনতে সময় লাগার কথা না। আমার ফোন দিল হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলামিন ভাই না? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার নাম একটা লোক আছে সম্পর্কে আমার ছোট ভাই হয়, আপনি তার আল্লাহ দেখে হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি একটু তার চাকরিটা কনফার্ম করে দিয়ে, টাকা চিন্তা করবেন না, টাকা যা লাগে আমি দেবো, চাকরিটা যাতে হয় সে ব্যবস্থা আপনি করে দেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকাটা তো বড় বিষয় না। আচ্ছা আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা তাহলে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল মিয়া ফোন দিছিল একজনের ছোট ভাই চাকরির জন্য, টাকা প্রচুর দিব। তাইলে এই লোকটা তো ব্রিলিয়ান আছিল, কিন্তু নেওয়া যাইব না। তারপর টাকার অফার দিয়ে দেখি কি বলে, নাকি কর? চিন্তা করবেন বরদাস। আচ্ছা ঠিক আছে। একটু কাছে আসুন। আসলে আমাদের অফিসে তো সব লোক হয়ে গেছে, এখন একটা মাত্র লোকের চান্স আছে। এখন আপনি সেটা চাকরিটা নিতে পারেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? মালবানি ছাড়া তো চাকরি হয় না। 5 লাখ টাকা লাগবে, যদি দিতে পারেন তাহলে স্যারতে আলাপ করতেছি। কি বলেন তাহলে? স্যার আমরা তো গরিব মানুষ, আমরা এত টাকা কই পাবো? আমরা তো দিন আনি দিন খাই, আর আমার বাবা একজন কৃষক, তিনি কাজ করে। আমি এত টাকা কেমনে দিব? আর আমি এত বিলিয়ন ছাত্র, প্রশ্ন ধরছেন, একটা প্রশ্ন ভুল হয় নাই, তবুও যে আমার আজকে টাকা ছাড়া চাকরি হইতেছে না, এর থেকে তো দুঃখের বড় কিছু নাই। শোনেন সোহান, এই জামানায় তো কোনো টাকা ছাড়া চাকরি হয় না। জামানায় তো কোনো টাকা ছাড়া চাকরি হয় না, এটা আপনার জানার দরকার ছিল। আপনার এই সার্টিফিকেট দিয়ে কি করবো? পকেট ভর্তি হইব আমাদের। এখন মনে করেন একজনে ফোন দিছিল, তার ছোট ভাইরে ভর্তি করলে, এই চাকরিতে জয়েন করাতে পারলে 5 লক্ষ টাকা দিবে। আপনি যদি টাকা দিতে পারতেন তাহলে আপনার চাকরি হতো। সরি, আপনার চাকরিটা আর হলো না। স্যার আমার চাকরিটা যেমন হোক লাগবো স্যার, যে কোনো প্রকারে। স্যার আমার বাড়ি খুব অবস্থা খারাপ, স্যার আপনি আমার চাকরিটা দেন স্যার। না না, আপনার চাকরি হবে না। আপনি এখন আসতে পারেন। কেন ওটা বেকার না? এ খারা কই গেছিলি তুই? এ তোরা তো খুব ফাইল দেখা যা, ইন্টারভিউ দেয়নি। আরে তুই ইন্টারভিউ দিয়ে কি করবি? তো বেকারই থাকবি। তোর বাপ জিবা কামলা হয়েছে, তুইও কামলাই হবিস। তোর ইন্টারভিউ দিয়ে লাভ নাই তো। বাই যা, কামলা দেখা যা। আব্বা তুমি আমারে মাফ করে দিও, এই বেকার ছেলে তোমার কোনো কাজে আসবো না। সুমন ভাই, সুমন ভাই হাসা হয়েছে। টাকা কি হইলো দেখি তো। কি হবে গরিবদের লেখাপড়া করে যদি ঘুষের কারণে চাকরি না পাওয়া যায়? আসুন আমরা সকলে মিলে ঘুষমুক্ত বাংলাদেশ গড়ি।